বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে ছেড়ে দাও, কে আছে আমাকে বাঁচানো, ছেড়ে আমাকে মলেস্ট করেছে। আরে কে আছে? চিল্লাচিল্লি কেন করছেন? আপনি তো নিজেই আমার হাত আপনি এখানে রাখলেন, এখন নাটক করছেন, এইসবের মানে কি? এই মিথ্যা কথা আপনি কিভাবে বলতে পারেন? আপনি নিজে তো আমাকে টাচ করলেন, এখন অস্বীকার করছেন। আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন আমার উপর, তাই না? আমি আমার নিজের ইজ্জত কেন নষ্ট করবো? আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, আপনি কেন নিজের সম্মান নিজে নষ্ট করবেন? সব দোষ এই ছেলেটার। এই ধরনের ছেলেগুলি না এমনই হয়, তারা মেয়ে মানুষ দেখলে না তাদেরকে ছুতে চেষ্টা করে। আপনি একদম ঠিক বলেছেন ভাই, এদেরকে দেখে তো ভালো হবে না। আর দেখেন মনের ভিতরে কি আজে বাজে মতলব নিয়ে ঘুরতেছে, বেয়াদব ছেলে পেলে কোথাকার। এই ধরনের ছেলেদেরকে না চোতাপেটা করা উচিত। একদম ঠিক বলেছেন ভাই, চলেন মারেন। আমি পুলিশকে ফোন করে দিয়েছি, পুলিশ এখনই আসলো বলে। আমরা তো শুধু মারছি, আর পুলিশ এসে যখন উত্তম মধ্যম সরিয়ে দিবে না, তখন উচিত শিক্ষাটা পেয়ে যাবি। আরে কবিতা, তুই এখানে? স্যার, আপনি ওনাকে চিনেন? হ্যাঁ, ও আমার বন্ধু হয়। সরি স্যার, এই হারামজাদাটা না আপনার বন্ধু শরীরে স্পর্শ করেছে, আমরা সেটা দেখছি। এই বেটা। আরে সজীব, তুই এখানে? স্যার, আপনি ওনাকেও চিনেন? তার মানে আপনি দুজনকে চিনেন? হ্যাঁ, ও আমার ভাই হয়। আর কবিতা, ও কি তোমার গায়ে স্পষ্ট করতে চাচ্ছিল? রানা সাগর, ও আমার কোনো কিছুই করেনি, যা করেছি নিজের ইচ্ছাতেই করেছি। কি আজব মেরে বাবা, ও তো শুধু একজন ছেলেকে মার খাওয়াইলো। তুই ইচ্ছে করে আমার ভাইকে দোষী বানাতে যাচ্ছিলি, তা আবার পুলিশকে কমপ্লেন করলি। তুই জানিস যে এখানে আমি আসবো, তুই কি আমাদেরকে বদনাম করতে চাইছিলি? না না, আমি কেন বদনাম করতে চাবো? বদনাম তো তোমার ভাই করতে চাচ্ছে। হ্যাঁ কাজল, আমি সব কিছু ম্যানেজ করে ফেলেছি, আর আমি ভাইয়ার অর্ডব থেকেও যথেষ্ট পরিমাণ টাকা নিয়ে নিয়েছি। এখন আমাদের আর কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। এখন শুধু তোমার আর আমার এক হওয়ার পালা। সঠিক সময়ে আমরা বের হব, আর পর্যাপ্ত পরিমাণে টাকা আমি নিয়ে নিয়েছি। আমাদের অ্যাটলিস্ট 2-3 মাস কোনোভাবে সমস্যা হবে না, অ্যাটলিস্ট টাকা নিয়ে কোনো ইস্যু হবে না। তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও বাসা থেকে, কেমন? আরে এটা আমার বন্ধু সাগরের বড় ভাই না? আমি বরং একটা কাজ করি, এখন ওকে কল করে সব কিছু বলে দেবো, কারণ আমি থাকতে এটা আমি কখনো হতে দিব না যে ও বাসা থেকে পালিয়ে যাচ্ছে। ওকে। তোর ফোনটা আমার এখন বন্ধ হয়ে গেল, আর সময় পেল না। ভাইয়া। জি বলুন। আপনার ফোনটা একটু আমাকে দিবেন, আমি একটু ইমার্জেন্সি কল করতাম। সরি আপু, আমি অপরিচিত কাউকে ফোন দিতে পারবো না। আরে না, আমাকে কিছু একটা করতে হবে। আমি বরং ওর পিছনে। আমি এই জন্য নাটকগুলো করেছি। তখন যদি আমি অন্য কোনো ফোন দিয়ে কথা বলতাম, তখন সব কথা শুনে নিত, আর তখন ওখান থেকে পালিয়ে যেত। আমি চেয়েছি ও যাতে পালাতে না পারে, এই জন্য নাটকটা করেছি। বাট এছাড়া অন্য কোনো কিছুই করতে চাইনি। এইসব কি? তুই কাউকে পছন্দ করিস, আমাকে বা পরিবারকে জানালে তো পারতিস। এই তো ভালো হয়েছে যে কবিতা তোকে আটকিয়েছে, না হলে তো তুই আমাদের পরিবারের মান সম্মান সব দূরে মিশিয়ে দিবি। আসলে আমি তোমাদের বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস করে উঠতে পারিনি, কারণ তোমাদেরকে ব্যাপারটা বললে তোমরা কীভাবে নিবে আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর আমার ভালোবাসার মানুষ দুজনে পালিয়ে যাব, আর আমাদের পথের কাটা হয়ে কেউ দাঁড়াতে পারবে না। আর তাছাড়াও তোমাদেরকে এইসব কথা বলেই কী লাভ বলো? তোমাদের কাছে তো ভালোবাসার কোনো ভ্যালু নেই, তোমাদের কাছে ইজ্জত থাকে। আমি বুঝতে পারছি যে ও পালানোর চেষ্টা করেছে, আর সেটা কিন্তু তোমাদের জন্যই করেছে। তোমরা একবার ওর জায়গা থেকে দাঁড়িয়ে দেখো, ও কিন্তু যথেষ্ট বড় হয়েছে, আর নিজের ভালো কিন্তু নিজেই বুঝে। স্যার, আপনি যদি আপনার ভাইকে ন্যায় শিক্ষাটা না দিতে পারেন, তাহলে আমরা কোথায় যাব? আমি বুঝতে পেরেছি। আর সজীব, তোকে কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে না, তোকে তোর পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে দিব, তা আবার ধুমধাম করে।